আমাদের জীবনে এমন এক সময় আসে যখন মনে হয় সব শেষ, ভেঙে পড়ি, হারিয়ে যাই। কেউ সম্পর্কের ব্যথায়, কেউ বা জীবনের সংগ্রামে। আর ঠিক এই জায়গাতেই সেমিকোলন শেখায়, থামতে পারো কিন্তু শেষ করো না। জীবন এখনও লিখে যেতে হবে। ট্যাটু সম্পর্কে অবশ্যই জানেন আপনি, হয়তো হাল ফিলের ফ্যাশনও ভাবেন, কিন্তু এই ট্যাটু বহু পুরনো এক কালচার, যার দ্বারা মানুষ অনেক কিছু বুঝিয়ে দিতে চায় নিজের সম্পর্কে। এবার আসি একটা ছোট্ট গল্পে। মেট্রোয় চেপে কোথাও যাচ্ছেন আপনি, পাশে বসা এক তরুণীর হাতে চোখ পড়ল একটা ছোট্ট ট্যাটু, সেমিকোলন। হয়তো আপনি ভাবলেন নিছক এক ডিজাইন, কিন্তু জানেন কি মশাই, এই ছোট্ট চিহ্নের ভেতর লুকিয়ে আছে এক ভয়ঙ্কর গল্প, এক যুদ্ধ, এক জীবনের জয়। যেখানে অনেকেই থেমে যেতেন, তিনি থামেননি। এই সেমিকোলন বলছে, আমি এখনো বেঁচে আছি, আমার গল্প শেষ হয়নি। এই সেমিকোলন দেখতে হয়তো সাধারণ, কিন্তু এই ক্ষুদ্র চিহ্নের পেছনে লুকিয়ে আছে এক বিশাল গল্প, লড়াই, কান্না এবং বেঁচে থাকার ঘোষণা। হ্যাঁ, এই সেমিকোলন আজ এক বিশ্বব্যাপী আন্দোলনের প্রতীক, প্রজেক্ট সেমিকোলন। সঙ্গে থাকুন, জানাবো এই প্রজেক্ট সেমিকোলনের বিষয়ে, কারণ অনেক কিছু জানার আছে, অনেক কিছু জানানোর আছে। শুভ দিন, আমি নাসিব আক্তার, বিশ্ব টাইমসে আপনাকে স্বাগত। হাজা বাবা নার্সিং হোম প্রতিটি মুহূর্তেই আপনার পাশে, যেখানে আধুনিক চিকিৎসা ও আন্তরিক যত্ন মিলেমিশে গড়ে তোলে এক অনন্য চিকিৎসা প্রতিষ্ঠান। খাজা বাবা নার্সিং হোম আপনার আস্থার, নিরাপত্তার এবং সুস্থ জীবনের ঠিকানা। 2013 সাল, আমেরিকার এক তরুণী এমি ব্লুয়েল নিজের বাবাকে আত্মহত্যায় হারিয়েছিলেন। তিনিও বারবার ভেঙে পড়েছিলেন। এক সময় তিনিও ভাবতেন সব শেষ, কিন্তু একদিন নিজের ভেতরের অন্ধকারকে চ্যালেঞ্জ জানালেন। তিনি ঠিক করলেন কষ্ট থেকে পালাবেন না, বরং লড়বেন। আর সেই লড়াই থেকেই জন্ম নিল প্রজেক্ট সেমিকোলন, একটি বিশ্বব্যাপী আন্দোলন যার মূল বার্তা ইয়োর স্টোরি ইজন্ট ওভার ইয়েট, অর্থাৎ তোমার গল্প এখনো শেষ হয়নি। আর এই আন্দোলনের প্রতীক হলো সেই ছোট্ট একটি চিহ্ন, সেমিকোলন। এমি বলেছিলেন, সেমিকোলন এমন এক জায়গা যেখানে লেখক চাইলেই বাক্য শেষ করতে পারতেন, কিন্তু করেননি। একটু থেমে আবার লিখেছেন। ঠিক তেমনি জীবনে যত কষ্টই আসুক, থেমে যেও না, নতুন করে শুরু করো। আর এই এক লাইনই বদলে দিল পৃথিবীর লাখো মানুষকে। আজ পৃথিবীর কোটি কোটি মানুষ নিজের শরীরে এই সেমিকোলন ট্যাটু আঁকছেন, না সাজগোজের জন্য নয়, বরং সাহসের প্রতীক হিসেবে। কেউ আত্মহত্যার ভাবনা থেকে ফিরে এসেছে, কেউ মানসিক অসুস্থতার সঙ্গে লড়ছে, কেউ হারানো জীবনের মানে খুঁজে পেয়েছে এই প্রতীকের ভেতর। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী প্রতি বছর সারা পৃথিবী জুড়ে প্রায় 8 লক্ষ মানুষ আত্মহত্যা করেন, অর্থাৎ প্রতি 40 সেকেন্ডে একজন। এটা শুধু সংখ্যা নয়, প্রতিটি মৃত্যুর পেছনে আছে এক অনুচ্চারিত কান্না, এক নিঃশব্দ লড়াই। এই সংখ্যাটা যে কোনো যুদ্ধের থেকেও ভয়ঙ্কর মশাই। ভারতে প্রতিদিন গড়ে 380 জন মানুষ নিজের জীবন শেষ করেন, কারণ হতাশা, একাকিত্ব, ব্যর্থতা, সমাজের চাপ আর কথা বলার কেউ না থাকা। জানেন তো, আমাদের শরীরে অসুখ হলে ডাক্তারের কাছে ছুটে যাই, কিন্তু মানসিক ব্যথায় চুপ করে থাকি। আমাদের দেশে এখনো মানসিক স্বাস্থ্য নিয়ে খোলাখুলি কথা বলা হয় না। ডিপ্রেশন মানেই লজ্জা, সাইকোলজিস্টের কাছে যাওয়া মানেই পাগলামি। এই মানসিকতার কারণেই বহু জীবন অন্ধকারে হারিয়ে যায়। কিন্তু মশাই, মনের রোগও শরীরের মতোই বাস্তব, তবে এর সবচেয়ে ভয়ঙ্কর দিক হলো লজ্জা, নীরবতা আর অবহেলা। প্রজেক্ট সেমিকোলন সেই নীরবতাকে ভাঙছে। এমি ব্লুয়েল বলতে চেয়েছিলেন, কষ্ট লজ্জার নয়, সাহায্য চাওয়া দুর্বলতা নয়, বরং সেটাই
সাহস। সেমিকলন আন্দোলন সেই নীরবতা ভেঙেছে। এই ছোট্ট চিহ্ন হয়ে উঠেছে সাহসের প্রতীক। যারা আত্মহত্যার চিন্তা থেকে ফিরে এসেছেন তারা হাতে এঁকেছেন সেমিকলন ট্যাটু, নিজেকে মনে করিয়ে দিতে আমি থামিনি। এখন এই আন্দোলন ছড়িয়ে পড়েছে আমেরিকা, ইউরোপ, ভারত, অস্ট্রেলিয়া, সব জায়গায়। স্কুল, কলেজ, হাসপাতালগুলোতে পালিত হচ্ছে সেমিকলন ডে। মানুষ লিখছে নিজেদের গল্প, আঁকছে ছবি এবং বলছে তুমি একা নও। মনোবিজ্ঞানী এডউইন স্নাইডম্যান বলেছিলেন, আত্মহত্যা জীবনের ইচ্ছার মৃত্যু নয়, কষ্ট থেকে মুক্তির আকাঙ্ক্ষা। অর্থাৎ যারা আত্মহত্যার কথা ভাবে তারা মরতে চায় না, তারা শুধু চায় কষ্টটা শেষ হোক। তাই আমাদের মানবিক কর্তব্য তাদের পাশে দাঁড়ানো, কথা বলা, একটা ফোন কল, একটা আলিঙ্গন। আর এই ছোট ছোট জিনিসই ফিরিয়ে আনতে পারে কারো জীবন। প্রজেক্ট সেমিকলন শুধু এক প্রতীক নয়, এটা এক বিপ্লব, মনের বিপ্লব। এটা শেখায় তুমি তোমার জীবনের লেখক। তুমি থামতে পারতে কিন্তু থামোনি। তাই যদি কখনো কারো হাতে এই ছোট্ট সেমিকলন চিহ্ন দেখেন তাকে সম্মান করুন। হয়তো সে এক ভয়ঙ্কর অন্ধকার জয় করে এসেছে, হয়তো তার হাসির আড়ালে লুকিয়ে আছে যুদ্ধ, কান্না আর সাহসের কাহিনী। মনে রাখবেন, জীবন মাঝপথে থেমে যেতে পারে, কিন্তু জীবনের গল্প শেষ হয় না, কারণ গল্পটা এখনো চলছে আর কলমটা এখনো আপনার হাতে। আপনি, আমি অথবা আমরা সবাই হয়তো একদিন আমাদের গল্পেও সেমিকলন বসাবো, থেমে গিয়ে নয়, নতুন করে শুরু করার জন্য। ধন্যবাদ। প্রতিবেদনটি ভালো লাগলে শেয়ার করুন তাদের সাথে যারা আপনার সকল কষ্টে পাশে থেকেছেন, অথবা তাদের সাথে যারা জীবনে হেরে গেছেন বলে একা হয়ে গেছেন তাদের সাথে। কমেন্টে জানান আপনি মানসিকভাবে ভেঙে পড়া মানুষদের পাশে আছেন তো। এই ধরনের প্রতিবেদনের জন্য আমাদের চ্যানেল বিশ্ব টাইমস সাবস্ক্রাইব অথবা ফলো করে রাখুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে আপডেট খবরে। বিশ্ব টাইমস, ফিরবে হুঁশ, জাগবে মানুষ।